وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবা প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফজল, হে নবী, কোন আমলটা ইসলামের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিল্লাহ। ইসলামের মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসা, আমার প্রতি ঈমান নিয়ে আনা। এরপরে সাহাবা জিজ্ঞাসা করলেন, সুম্মা, অতঃপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান আনয়নের পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি প্রিয় হলো জিহাদ করা, ইসলামের জন্য জিহাদ করা। সুম্মা মান আইয়ুল আমাল, সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অতঃপর আল্লাহর নবী বলেন, ও সাহাবারা শোনো, 3 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো হজ্জের মতো আমল, হজ্জ মাবরুর যাকে বলা হয়, কবুলিয়ত হজ। কবুলিয়ত হজ যদি হয়, এর বিনিময়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জান্নাত ছাড়া অন্য কিছু নয়। وعن عائشة رضي الله تعالى عنه قال أنما قالت يا رسول الله نزل الجهاد أفضل الأعمال। হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদু আফজালুল আ'মাল, আমার কাছে মনে হয় জিহাদ তো খুব বড় একটা আমল, উত্তম একটা আমল, প্রিয় একটা আমল, আল্লাহর কাছে প্রিয় আমল। আফালা নুজাহিদু, আমি কি তাহলে জিহাদ করব না? আল্লাহর নবী বলেন, ক্বালা লা, না আয়েশা, তুমি জিহাদ করবে না। লাকিন্না আফজালুল জিহাদ, অবশ্যই এই জিহাদের চাইতে তোমাদের জন্য বড় জিহাদ, আরো উত্তম জিহাদের খবর আমি তোমাকে দিয়ে দেই। আফজালুল আমালি আল হজ্জুল মাবরুর, তুমি মহিলা মানুষ, তোমার সশস্ত্র নিয়ে জিহাদ করার চাইতে প্রিয় জিহাদ হলো, আল্লাহর কাছে উত্তম জিহাদ হলো তোমার জন্য হজ্জের মাবরুর আদায় করা। একই ধরনের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই ধরনের হাদিস আরেকটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদুল কাবীরু ওয়াস সাগীরু ওয়াজ যায়ীফ ওয়াল মারআ, আল হজ্জ ওয়াল উমরা। 4 ধরনের মানুষের জন্য জিহাদ করার চাইতে উত্তম জিহাদ হলো হজ করা এবং উমরা করা। 4 ধরনের মানুষ কোন কোন মানুষগুলো? যাদের জিহাদ করার চাইতে হজ করা এবং উমরা করা বেশি প্রিয় আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, কবীর, একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধ মানুষ জিহাদে গেলে উনি কি কোনো অস্ত্র শস্ত্র সাজতে পারবেন? উনি কি জিহাদ করা সম্ভব না। আল্লাহর নবী বলেন, আল কবীর, বয় বৃদ্ধ মানুষ জিহাদে যাওয়ার চাইতে এর জন্য উত্তম আমল হলো হজ্জ মাবরুরের আদায় করবে। অসগীর, ছোট বাচ্চারা সম্ভব যদি হয়, এরা জিহাদের চাইতে বেশি সওয়াব এরা যদি হজ বা উমরাতে যায়। ওয়াজ-যায়ীফ, এবং দুর্বল মানুষ, শারীরিকভাবে যারা একেবারে দুর্বল,
এই সমস্ত মানুষ জিহাদে যাওয়ার চাইতে হজে যাওয়া এর সওয়াব বেশি। 4 নম্বর ওয়াল মারআত, মহিলারা এরা জিহাদে যাওয়ার চাইতে হজে যাওয়া উমরাতে যাওয়া এর সওয়াব বেশি। আল্লাহর নবী বলেন এই 4 শ্রেণীর মানুষ তোমরা জিহাদে যাওয়ার চাইতে হজে যাবা উমরা করবা, জিহাদ করার চাইতে তোমাদের আমলনামায় সওয়াব বেশি হবে। কত বেশি? একটা হজের সওয়াব কত বেশি? আল্লাহর নবী বলেন, হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমিন আরাফা। হযরত মা আয়েশা বলেন আল্লাহর নবী বলেছেন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার। আল্লাহর নবী বলেন বছরে একটা দিন রয়েছে, এই দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আকসার এত অধিক পরিমাণে জাহান্নামীদিগকে মাফ করে দেন, জাহান্নামীদিগকে ক্ষমা করে দেন, যেটা বছরের অন্য কোনো দিনে এত সংখ্যক জাহান্নামীকে ক্ষমা করেন না। মা আয়েশা বলেন মা হুয়াল ইয়াউম, ওগো নবীজি সেই দিনটা কোন দিন? আল্লাহর নবী বলেন ক্বালা মিন ইয়াউমি আরাফাতা, আরাফার দিন। যারা বলেন না সুবহানাল্লাহ। আরাফার দিন হলো হজের দিন। উকুফে আরাফা যাকে বলা হয়, উকুফে আরাফা হাজিরা, হজের 3টি ফরজের মধ্যে এটি একটি ফরজ। প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা, নিয়ত করে ইহরাম বাঁধা। দ্বিতীয় ফরজ হলো ইয়ামে আরাফায় অবস্থান করা, উকুফে আরাফায় অবস্থান করা। তৃতীয় নাম্বার ফরজ যেটা সেটা হলো কাবা তওয়াফ করা। 3টা ফরজ হলো হজের ফরজ। ইয়ামে আরাফার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জের ফরজ যে আদায় করা হয় উকুফে আরাফা, আল্লাহর নবী বলেন ইয়ামে আরাফা আকসার মিন আন ইউতিকাল্লাহু আবদান মিনান নার, এত অধিক পরিমাণে আল্লাহ তাআলা জাহান্নামীদিগকে মাফ করে দেন, যেটা বছরের অন্য কোনো দিনে বা রাত্রে এত সংখ্যক জাহান্নামীকে মাফ করা হয় না। ওয়া ইন্নাহু লা ইউবনু সুম্মা ইবাহি বিহিমাল মালাইকাতু ফায়াকুলু মা আরা হাউনা হাউলা। আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন লা ইউদনুনা আব্দুল্লাহ, একেবারেই বান্দার নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন, বান্দার নিকটবর্তী এসে ফেরেশতাদেরকে বলতে থাকেন ফায়াকুলু মা আরা হাউলাই, তোমরা বলো আমার বান্দারা কি চায়, তোমরা বলো আমার বান্দারা কি চায়। ফেরেশতারা ওই সময় উত্তর দেন। হাদিসটি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইযা কানা ইয়াউমু আরাফা আন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামাইদ দুনিয়া, আরাফার দিন যখন হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আসমানের নিকটবর্তী চলে আসেন, জমিনের নিকটবর্তী আসমানে চলে আসেন। ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার পাশে যে আসমানটা রয়েছে প্রথম আসমান, এই আসমানে মহান আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন এই আসমানে আসেন তার মানে হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের একেবারে নিকটবর্তী হয়ে যান। প্রশ্ন করতে পারেন হুজুর বান্দাদের নিকটবর্তী বলতে কতটুকু নিকটবর্তী হন? মহান আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাদের শাহরগের চাইতে আরো বেশি নিকটবর্তী, আরো বেশি নিকটবর্তী। আল্লাহ তাআলা বলতে থাকেন ফায়ুবাহি বিহিমুল মালাইকা, হে ফেরেশতারা তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো আমার বান্দারা কি চায়। ফায়াকুলু উনজুর ইলা ইবাদি, দেখো আমার বান্দাদের দিকে তাকাও, আমার বান্দাদের দিকে তোমরা একটু তাকাও। ফেরেশতাদেরকে বলা হয় আতওয়ানি শুরা, তাদের কেশগুলো এলোমেলো,
চুলগুলো এলোমেলো অবস্থায় রয়েছে, গোবর, এবং তাদের চেহারাগুলো ধুলো মলিন হয়ে আছে, মাথার কেশগুলো এলোমেলো হয়ে আছে, চেহারায় ধুলাবালি পড়ে আছে, এহরামের কাপড়ের মধ্যে ধুলাবালি লেগে আছে, নিজের প্রতি কোনো তওয়াক্কা নাই। ফেরেশতারা উনজুর ইলা আব্দি, ও ফেরেশতা তাকায়া দেখ আমার বান্দাদের প্রতি তাকায়া দেখ। এই বান্দাকে তোরা তো সৃষ্টি করতে নিষেধ করেছিলি, বান্দাকে তৈরি করা দরকার নাই। তাকায় দেখ রে ফেরেশতা, তাকায় দেখ, উনজুর ইলা আব্দি আমার বান্দাদের দিকে তাকায় দেখ। যাহিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, না বুঝলেও জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও ফেরেশতা তাকায় দেখ, চিৎকার দিতে দিতে তারা তালবিয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। এই যে তালবিয়া পড়তেছে, জোর আওয়াজে তালবিয়া পড়তেছে, নিজের দিকে কোনো খেয়াল নাই। আশহাদুকুম উনাইয়া কদ গাফারতু লাকুম, ও ফেরেশতা তোদেরকে সাক্ষী রেখে রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, ইয়াউমে আরাফায় আজকের এই দিনে যতগুলো মানুষ এই মাঠের মধ্যে উপস্থিত, তোদেরকে সাক্ষী রেখে আমি আমার সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। এত ফজিলত মাফের বিষয়ে আল্লাহর নবী এই আরাফার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উম্মতের জন্য ক্ষমা চান, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, যাও আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর উম্মতের মধ্যে জালেম উম্মত যারা আছে তারা ব্যতীত সকল উম্মতদেরকে আমি মাফ করে দিলাম। তার মানে হলো ওখানে যারা গিয়েছে তারা তো মাফ পেয়েছে, পাশাপাশি ওখানে যারা যায় নাই, ঈমানী অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর নবীকে সুবহানাল্লাহ একটু আসতে বলেন। মানে এটা তেমন খুশির সংবাদ না, তেমন খুশি লাগছে না, আল্লাহ মাফ করতে দিবেন এমনি মনে হচ্ছে না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার আপনার উম্মতের মধ্য থেকে যারা জালেম উম্মত রয়েছে, অপরের প্রতি জুলুম করেছে, এমন উম্মত বাদ রেখে পরের হক নষ্ট করেছে, এটাও জুলুমের মধ্যে পড়ে কি পড়ে না? জোরে বলেন। যত প্রকারের জুলুম রয়েছে, যত প্রকারের জালেম রয়েছে, জালেম ব্যতি রেখে সমস্ত উম্মতদেরকে আমি মাফ করে দিলাম। হাবিব আমার আপনি খুশি হয়ে যান। আল্লাহর নবীর মনটা বড় বেজার, ইয়াউমে আরাফার দিন মনটা বড় বেজার। ওকুফে আরাফা শেষ হয়ে গেল, সূর্যাস্ত হয়ে গেল, আর তো আরাফা এখানে থাকার মতো অনুমতি নাই। হজের সফরে রয়েছেন আল্লাহর নবী, সূর্যাস্ত হয়েছে, মাগরিবের আযান হয়েছে, আর এখানে নামাজ ব্যতি রেখে নামাজ বাদ দিয়ে এখান থেকে চলে যেতে হবে মুজদালিফায়। মুজদালিফায় যাওয়ার জন্য আল্লাহর নবী রওনা দিয়ে দিয়েছেন। মনটা বড় খারাপ, শয়তান এদিকে খুশি, শয়তান খুব খুশি, আমি তো শেষ জামানার উম্মতকে আমি জালেমদের কাতারের মধ্যে দাঁড় করাই, যেভাবেই হোক মানুষকে শুধু আমি জালেমদের কাতারে দাঁড় করাবো। আল্লাহ যেহেতু বলেছেন জালেমকে মাফ করবেন না, মজলুমকে মাফ করবেন, 100টা মানুষের মধ্যে 95টা মানুষকে আমি জালেমের কাতারে নাম লেখায় দিব, কাতারে দাঁড় করায় দিব। শয়তান খুশি, আল্লাহর নবী বড় নারাজ। আল্লাহর নবী মনটা খারাপ অবস্থায় চলে গেলেন মুজদালিফায়। মুজদালিফায় ইবাদত করলেন বাবা, সারা রাত্রি ইবাদত করলেন। সারা রাত্রি ইবাদতের পর ফজরের নামাজের পর আল্লাহর নবী আবার দোয়াটা রিপিট করলেন, আল্লাহ তুমি তো জালিমকেও মাফ করে দিতে পারো, মাজলুমকে তুমি তো মাফ করবাই,
মাজলুমকে জান্নাতের নিয়ামত বাড়ায়া দিয়া তুমি তো জালিমকেও মাফ করে দিতে পারো। এই ক্ষমতা তো তোমার আছে। জোরে বলেন আছে না নাই? ওগো আল্লাহ, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, যাকে তুমি শাস্তি দিবা সেও তো তোমার বান্দা, যাকে তুমি মাফ করে দিবা সেও তো তোমার বান্দা। তুমি ইচ্ছা করলে শাস্তি দিতে পারো, আবার তুমি মাফ করেও দিতে পারো। কেন মাফ করলাম? এই কথা বলার মতো এমন কোনো মানুষ নাই, এমন কোনো মাখলুক নাই গো আল্লাহ। এই জন্য আমার উম্মতের মধ্য থেকে না বুঝে হয়তোবা অনেক উম্মত জালেমের কাতারে দাঁড়িয়ে যাবে, জালেম হয়ে যাবে। ওগো আল্লাহ, মজলুমকে তুমি জান্নাতের নিয়ামতগুলো বাড়ায় দিলেই তো মজলুম খুশি হয়ে যাবে, আর জালেমের প্রতি রাগ থাকবে না। আল্লাহ, তুমি তো এতটুকু কাজ করতে পারো আমার উম্মতের জন্য। একই দোয়া করেছিলেন আরাফায়, এই দোয়াটা কবুল হয় নাই। মুজদালিফায় পরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফজরের নামাজের পর যখন এই দোয়া রিপিট করেছেন, আল্লাহ বলেন, হাবিব আমার, আপনাকে সাক্ষী রেখে আপনার জালেম উম্মতদেরকেও মাফ করে দিলাম। হযরত আবু বকর এবং ওমর আল্লাহর নবীর দিকে তাকায় দেখেন কিছুক্ষণ আগে চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু এখন মুস্কি মুস্কি হাসেন, নবীজির দাঁত মোবারক দেখা যায়। আল্লাহর নবীর কাছে এসে হযরত আবু বকর এবং ওমর ডাক দিয়ে বলেন, ওগো রাসূল, ইয়া আবা ওয়া উম্মি, আমাদের পিতামাতা আপনার উপরে কুরবান হয়ে যাক, আপনি একটু বলেন এই সময়ে তো কি এমন কাজে আপনাকে হাসালো? আপনি কিছুক্ষণ আগে কাঁদতেছিলেন, এই খবরটা কি আপনি আমাদেরকে একটু দেবেন? আল্লাহর নবী বলেন, আবু বকর, ওমর, তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি এই দোয়া করেছিলাম গতকালই, আমি আরাফার ময়দানে আমি এই দোয়াটা করেছিলাম, আল্লাহ কবুল করেন নাই। শয়তান বড় খুশি হয়েছিল। আজকে আমি মুজদালিফায় ফজরের নামাজের পরে দোয়াটা রিপিট করতে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তার মানে হলো আমি জালেমের কাতারে থাকবো। কি বলেন আপনারা? তার মানে হলো হুজুর যখন দোয়া কবুল হয়েই গিয়েছে, তাহলে আর মজলুম হওয়ার কি দরকার? এখন থেকে শুধু জুলুম করতেই থাকবো। জুলুম করা যাবে? পরের হক নষ্ট করা যাবে? জালেমদের কাতারে দাঁড় হওয়া যাবে না রে বাবা, না। হঠাৎ করে আপনি কোনো কারণবশত হয়তো বা আপনি মনের অজান্তেই কোনো জায়গায় জুলুম করেই বসেছেন, হাঁটতে হাঁটতে পিঁপড়ার উপরে না দেখেই পা পড়ে গেছে, এটাও তো জালেমের খাতায় নাম যায়। এটা ভিন্ন বিষয়। এগুলো জালেম যারা ইচ্ছাকৃত জুলুম করে না, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু ইচ্ছা করে আপনি অন্যের উপরে পরের হক নষ্ট করে জুলুমের কাতারে নিজের নাম লিখাইছেন, এদের তো মাফ হওয়ার কথা না। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম আমাকে আজকে আমার জালেম উম্মতদেরকে মাফ করে দেওয়ার কারণে শয়তান সে এত বেশি কাঁদতে শুরু করে দিয়েছে। এই মুজদালিফার মাটিগুলো সে নিজের মাথার উপরে মারতেছে, নিজের শরীরের মধ্যে মারতেছে, আর বলতেছে, যত ক্ষতি আমার হয়ে গেল, যত ক্ষতি আমার হয়ে গেল, যত অকল্যাণ আমার হয়ে গেল, মুহাম্মাদের উম্মত তারা বিজয় লাভ করলো। শয়তানের এই চেঁচামেচি এবং কান্নাকানি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। এই জন্য আমার মনের অজান্তে আমার মুখ থেকে একটু হাসি বের হয়ে গিয়েছে। রে আবু বকর, ও আবু বকর, এই জায়গায় যারা হজের জন্য আসবে, আল্লাহর নবী বলেন, ইয়ামে আরাফায় আমার সকল উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে। এই জায়গার